এই হুজুরকে আমি কত ভালো জানতাম, কত বিশ্বাস করতাম। 5 বছর উনার পিছনে আমি নামাজ পড়েছি। 10 বছর যাবত এই আলেমের লেকচার শুনে আমি দ্বীনের পথে চলতে অনুপ্রাণিত হয়েছি। কিন্তু আজ 10 বছর পর আমার সেই বিশ্বাসের ইমাম, আমার সেই বিশ্বাসের আলেম সম্পর্কে কোনো একজন মহিলা অথবা কোনো একজন পুরুষ অভিযোগের আঙ্গুল তুলেছে যে উনি একটা অপরাধ করেছে কিংবা অপকর্ম করেছে, ব্যাস সাথে সাথে এই সময়ের অধিকাংশ সাধারণ মানুষ কি করে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আহা, হুজুরটাকে কত ভালো জানতাম, কত বিশ্বাস করতাম। কেন রে ভাই, হুজুরকে ভালো জানতেন, আজকে কি হুজুর খারাপ হয়ে গেছে? একজন ব্যক্তি, একজন নারী কিংবা পুরুষ হুজুরের প্রতি অভিযোগের আঙ্গুল তুলেছে। সেই নারীর শিকড় মূল কোথায় আপনি জানেন? না। সে যে অভিযোগ করেছে তার কাছে কোনো প্রমাণ আছে? নেই। হুজুর কি বলেছে এই অপরাধ উনি করেছে? না। হুজুরকে 10 বছর যাবত ভালো দেখছেন, এখন কি হুজুর ভালোর উপর আছে? না, আছে। তাহলে কেন 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 আমরা শুধু একজন ব্যক্তির কথার সাথে সাথে, অভিযোগ তোলার সাথে সাথে আমরা ইমামদের পাশ থেকে, আলেমদের পাশ থেকে 10 বছরের, 15 বছরের, 20 বছরের বিশ্বস্ত ইমাম আলেমের পাশ থেকে সাথে সাথে দূরে সরে আসি, তাকে অসহায় ছেড়ে দেই, একা ছেড়ে দেই, তার থেকে মুখ ঘুরিয়ে নেই এবং বলতে থাকি, আহা, এই ইমামকে কত ভালো জানতাম, আলেমকে কত ভালো জানতাম। আরে ভাই, 10 বছরের বিশ্বাস, 10 বছরের ভালোবাসা, 10 বছরের ভক্তি কি তাহলে এটা ওয়ান টাইম ছিল? এটা কি পাতলা কাচের মতো ছিল? কোনো প্রমাণ ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া একজন শুধু অভিযোগের একটা তীর নিক্ষেপ করলো, আর সাথে সাথে আমার 10 বছরের যে ভক্তি ইমামের প্রতি ছিল, আলেমের প্রতি ছিল, এই ভক্তির কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বড়ই আশ্চর্য লাগে এই বিষয়গুলো ভাই, বড়ই আশ্চর্য লাগে। অথচ আমাদের এই 10 বছরের বিশ্বাসের দাবি, ভালোবাসার দাবি, ভক্তির দাবি তো এটা যে কেউ যখন এই ইমাম, এই আলেমের প্রতি অভিযোগের আঙ্গুল তুলবে, সাথে সাথে আমরা তার থেকে দূরে না গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াবো, তার সহযোগী হব, আমরা তাকে সহযোগিতা করার জন্য ঝাঁপিয়ে পড়বো। সে আসলেই এই অপরাধ করেছে কি করে নাই, নিরপেক্ষভাবে আমরা এই অভিযোগ যতক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তার পাশে থাকা, তার থেকে দূরে যাওয়া না, তাকে অসহায় ছেড়ে দেওয়া না। এবং যদি সত্যি এই অভিযোগ প্রমাণিত হয় তিনি অপরাধ করেছে, তাহলেও তাকে ছেড়ে দেওয়া না, তার পাশ থেকে দূরে যাওয়া না, বরং তার পাশে থেকে তিনি যে পরিমাণ অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সে পরিমাণ শাস্তি যেন শরিয়া সম্মতভাবে উনার উপর কার্যকর করা হয়। কেউ যেন বিদ্বেষ নিয়ে এই আলেমের উপর, ইমামের উপর, এই ব্যক্তির উপর কোনোভাবেই পরিমাণের অতিরিক্ত জুলুম না করতে পারে, নির্যাতন না করতে পারে, হয়রানি না করতে পারে, এটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনোভাবেই আলেমদেরকে, ইমামদেরকে, কোরআনের দ্বারক বাহকদেরকে একা ছেড়ে দেওয়া, অসহায় ছেড়ে দেওয়া কখনোই শোভনীয় নয়, এটা কখনোই গ্রহণযোগ্য নয়।